একটা যুবক দুই হাত প্রসারিত করে বুক চিতিয়ে গণতন্ত্রের জন্য সরাসরি বুকে পায়ে গুলি দিয়ে মৃত্যুবরণ করেছেন। পৃথিবীর ইতিহাসে এইরকম আর একটা উদাহরণ কি খুঁজে পান? আমি গত 4 মাস ধরে দেখছি আমাদের দেশে অতীতে মানুষ জীবন দিয়েছে, মিছিল গেছে, পুলিশ গুলি করেছে, মারা গেছে 2 জন লোক। বরকত, সালাম, রফিক, জব্বার, আসাদ, শামসুজ্জোয়া, যাদের নাম্বারে তারা রাজপথে আন্দোলন করতে গিয়ে মারা গেছে, কিন্তু এইরকম করে জানে ওইখানে পুলিশ গুলি করলে আমি মারা যাবো, তবু দাঁড়িয়ে বলেছে আমি গণতন্ত্র চাই, মাথা নত করবো না। ওই যে কবিতায় বলে না, সমাজ বাংলাদেশ পৃথিবী আবাদ পাখি নয়, জোরে পড়ে বলে তার খান তবু বাঁচানো আবাদ নয়। এই তো বাঙালি, সেই বাঙালি এবার নিজের পায়ে দাঁড়াতে চায়। আমরা বলি আমাদের মানুষ যত পরিশ্রম করতে পারে, আমাদের মানুষের মধ্যে যত সৃজনী শক্তি আছে, আমাদের মানুষের মধ্যে যত সহ্য শক্তি আছে, আমাদের মানুষ যত বেশি নেতা মানে, আমাদের মানুষ যত বড় নিয়ম মানে। কেউ কেউ অবাক হচ্ছেন আমার কথা শুনে? আওয়ামী লীগ 15 বছরে যে অত্যাচার জনগণের উপর করেছিল, যেদিন আওয়ামী লীগ চলে যেত, যেদিন আওয়ামী লীগ চলে গেছে, আওয়ামী লীগের নেতারা নিজেরাই বলেছেন না লাখ লোক মারা যাবে, রক্তের গঙ্গা বইবে। কোন মানুষ মরে ঢাকার রাজপথে পড়ে আছে দেখেছেন? রাজনৈতিক নেতারা যারা আন্দোলন করেছেন, ছাত্র নেতারা যারা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, যারা এই পরিবর্তন সম্ভব করেছেন, তারা মানুষকে বলেছেন ধৈর্য ধরো। কারো ওপর এইরকম নির্যাতন এই ঢাকা মহানগরে হয়নি। বাইরে অনেক বড় বড় জালিমকে বাড়িতে থাকেন এইরকম আমি ঘটনা দেখেছি। আমি ডক্টর ইউনূসকে বলি, এই জাতিকে যদি এখন আপনি সংগঠিত করে তাকে সামনের দিকে উন্নতির দিকে দিতে না পারেন, তাহলে এরপরে কারা পারবে? অতএব আমাদের প্রথম কথা হচ্ছে IMF এর প্রেসক্রিপশনের মতো দেশ চালাবার কথা যদি ভাবেন ডক্টর ইউনূস, তাহলে আপনার সাথে আমাদের আরো এইরকম লড়াই বাড়বে। যদি খালি বিশ্ব ব্যাংকের পরামর্শ মতো এমন এমন সিদ্ধান্ত না হয় যা জনগণের উপরে বোঝার উপরে শাকের রাখির মতো হবে, আমরা সেটা সাপোর্ট করব না, আমরা সেটা মানব না। আরো একটা কথা বলি, এই যে এতদিন যাচ্ছে মানুষের পেটে যদি ক্ষুধার আগুন থাকে ও সংসারের কথা শুনছে, আমার যদি অভাব থাকে আমাকে গিয়ে যদি বলে আমি একটা সুন্দর ব্রিজ বানাতে চাই, আমার সেটা পছন্দ লাগবে না। অতএব অভাব দেখেন, মানুষের কষ্ট দেখেন, কষ্ট দূর করবার পদক্ষেপ নেন, তার পাশাপাশি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য উপযোগী সংস্কার কতদিন লাগবে বলেন তো? আইন বদলাতে কত বছর লাগে? গণতন্ত্রের পক্ষে আইন তৈরি করতে কত বছর লাগে? আপনারা ডিসেম্বর বলেছিলেন, পরে জানুয়ারি বলেছেন, আমরা জানুয়ারি পর্যন্ত